সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিছু কোয়ালিটি সম্পন্ন সার গরুর দরদাম জানাবো। মূলত কোরবানি টার্গেটে এই গরুগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু আপনাদের দিব। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নীলফামারী হাট এবং হাটটি অবস্থিত হচ্ছে নীলফামারী জেলার কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন, বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যারা আছেন, মূলত সৈয়দপুর এয়ারপোর্ট বা সৈয়দপুর টার্মিনাল থেকে আপনারা সরাসরি নীলফামারী যে রোড, সেই রোড এসেই আপনার শহরের মূলত পাশেই এই হাটটি অবস্থিত, রোড সংলগ্ন। এবং হাটটি জানেন আপনারা অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার। তো এই পর্যায়ে আমরা একটি ক্রস দেখছি ভাইয়ের, একটু শুনি ভাইয়ের কাছ থেকে। কয় দাঁত ভাইয়া? 2 দাঁত ভাই। 2 দাঁত। কত চাইছেন ভাই? চাইছি তো 1.5 লাখ ভাই। 1.5 লাখ। কয় মন আছে ভাইয়া? কয় মন আছে? 5 মন। 5 মন। 5 মনের ষাঁড় গরু, 2 দাঁত। দামই চাইছেন ভাই 1.5 লাখ। কত বলছে? 15-20 এইরকম। 15-20। আর কেমন টার্গেট আছে ভাই? কেমন টার্গেট আছে? টার্গেট তো আমাদের 30-এর উপরে। 30-এর উপরে। এটা তো এখনো লোড হবে। এখনো লোড হবে। কি দাম কি কষাইও দিচ্ছে নাকি? আচ্ছা, কষাইও দাম দিচ্ছে। কষাইও দাম দিচ্ছে, আবার পালাও যাবে। হ্যাঁ, আচ্ছা। আর কেমন টার্গেট বললেন আপনি? টার্গেট কত সর্বশেষ? 30 বা 30 ভাঙ্গি। 30 ভাঙ্গি। অর্থ অবস্থা তো খারাপ। হাটে পার্টি নেই। হাটে কোনো পার্টি নাই। হাটে কোনো পার্টি নেই। এইরকম বেচা বিক্রি কম। আচ্ছা, আমদানিটা ঠিকই আছে। আচ্ছা, যাই হোক, আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে মূলত এই গরুটির দরদাম। এখানে শাইওয়াল দেখছি আমরা, ক্রস। শুন বাবা, শুন তোর হাত ধরছুন আর 500 টাকা দেব। মুই করতে বুঝে নেন। আচ্ছা নেই মুই দাঁড়াও শুধু দিছে তো বুঝে তাহলে কত? 57,000। 57,000। মুই যদি দালালি করবো ভাইকে আমার কোরবানি করবি একদিন, আর মাছ খাইলে এইটা হলো আসল। কি 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা, এখানে কি ভাই একবারে লাম্পি স্কিনে গরু নিয়ে আসছেন? আচ্ছা, একটু কাছাকাছি যাই আমরা, দেখি কেমন আছেন মুরব্বী? আছি ভালো। কয় দাঁত? দাঁত ফেলাইছি। ও, দাঁত ফেলেছে। আচ্ছা, কে বলে দাঁত ফেলেছে? দাঁত হবে এখন। একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করি। কয় মন আছে মুরব্বী এটা? 5 মন আছে। 5 মন আছে। কত চাইছেন আপনি? আমরা চাই 160। 160। দাম কত? 28। 28, মানে প্রায় ওই 60-এর অর্ধেক। আচ্ছা, 60-এর অর্ধেক, 28 বলছে। কত টার্গেট আছে মুরব্বী? 40 পর্যন্ত। 40 পর্যন্ত। দর্শক, এখনো মোটা তাজাকরণ উপযোগী এবং কোরবানি টার্গেটে এই গরুগুলো একটু দরদাম শুনছি। ভাইটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। এটা কেমন আইডিয়া করছেন ভাই আপনারা? হাড্ডি উড্ডি মিলি 5 মন। হাড্ডি উড্ডি সব মিলে 5 মন। আচ্ছা, কত দাম দিচ্ছে? দাম কয় 1,05,000। 1,05,000। আমরা চাই 20। আপনারা 20, দাম দিচ্ছে 5। তো আসলে কেমন কি টার্গেট বলেন? টার্গেট তো 12-13 হইলে দেবো। 12-13 হলে দেবো। কাস্টমার কি একবারই কম? কম, খুবই কম, খুবই কম। প্রতিটা হাটেই কিন্তু এখন বর্তমানে এরকমই চলছে। প্রতিটা হাটেই বাজার কম। দেবো আয় কি আয় আয় করে কি ভাই, বয়স কি এটার? বয়স 6 দাঁত ভাই। 6 দাঁত। ওজনে? ওজন তো 5 মন পার আছে। 5 মন পার আছে? না হোক 5 মনের মিশন নাই।
পেটটা কিন্তু একটু বেশি বড় এটার। পেট হইলে থাকে হইলে পেট লাগে, পেট ছাড়া গরু বারো। কত দাম চাইছেন আর বলছে কত? দাম চাইলে তো 150 চাইছি ভাই। আচ্ছা, বলছে কত? বলতেছে 25 পার করে, 25 করে। টার্গেট কেমন আছে? ওই এর মধ্যে দেখি শুনে বেচতে হবে। আর একটু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কথা শুনছি আমরা। এই গরুটির দরদাম এতক্ষণ শুনছিলাম। আর সামনে কিছু দেখছি কোয়ালিটি সম্পূর্ণ সার, যদি এগুলো একটু দেখার চেষ্টা করি। এটা ভাই আপনার? আমার তিনটাই ভাই। তিনটাই না? কোথা থেকে নিয়ে আসছেন ভাই এগুলো? ডিমলা থানা ভাই। ও, ডিমলা থানা থেকে নিয়ে আসছেন। আচ্ছা ভাই, অনেক দূর থেকে আসছে, ডিমলা থানা থেকে আসছে তিনটা এখানে। এগুলো তো কোরবানি উপযোগী টার্গেটে মানে যাবে আর কি, পালার জন্য যাবে। কেউ কি কষাই দাম দিচ্ছে নাকি আবার? কোথায় দিচ্ছে ভাই? কষাই দিচ্ছে না? আচ্ছা, এটা থেকে শুরু করি। দাওয়াত করে দিচ্ছে। আচ্ছা, এটা দাঁত কয়টা? 4টা ভাই। 4টা। আর ওজন কতটুকু আছে এটাতে? 5.5 মণ। 5.5 মণ। মাংস 5.5। আচ্ছা, মাংস 5.5 মণ। একটু যদি দেখি আমরা, মাংস 5.5 মণ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গরু। এটা কেমন টার্গেট আছে ভাই এটাতে? ভাই চাচ্ছি তো 1.5 লাখ। হ্যাঁ, টার্গেট কেমন এটাতে? 40, 45, 35, 40 হলে বিক্রি। 35 থেকে 40। আর 2 নম্বরটা দেখছি, এটাও 1.5 লাখ ভাই। এটা বয়স কি? 2 দাঁত। ওজন কি একই আছে? এটা একটু কম হবে ভাই, 10 কেজি কম হবে। এটার চেয়ে 10 কেজি কম। এটা তো ক্রস, এটা সাইওয়াল না? আচ্ছা, দামি প্রায় সেম। সেম ভাই। এটা ওটা 4 দাঁত ভাই। 4 দাঁত। সাইওয়াল, পিওর সাইওয়াল। আচ্ছা, ওটা কত? ওর দাম 1,70,000 ভাই। আচ্ছা, এটা 1,70,000। মুরব্বীর বাড়ির ডিমলাই। তো আপনারা কি এই ধরনের গরুগুলোই বরাবর বিক্রি করে থাকেন? আচ্ছা, ডিমলা কোথায় বাসা? ডিমলা থেকে অনেক উপরে যেতে হয় আর। ও আচ্ছা, কলোনি বলে। ও কলোনি। ও আচ্ছা আচ্ছা, কলোনি, ডিমলা কলোনি, মানে একবারে প্রায় বর্ডার সীমান্ত কাছাকাছি। অনেক দূর থেকে আসেন। যা, কেমন বাজারে অবস্থা দেখছেন? সুবিধাজনক না। সুবিধাজনক না? আচ্ছা, এটাতে টার্গেট কেমন আছে? এটাতে টার্গেট কেমন আছে? 1.5 লাখ হলে ছাড়বো। 1.5 লাখ হলে ছাড়বেন? একটু বোধহয় কম দরকার, বেশি হচ্ছে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি অবস্থা একটু বলেন তো, লেকচার একটু মারেন তো দেখি। লেকচার মারার কোনো ইয়েও নাই। গরুর বাজারে আজকে মোটামুটি সাইজের মাল যা আছে মিডিয়াম, বড় মাল নাই। বড় মাল নাই না। আচ্ছা, মিডিয়াম কোয়ালিটির গরুগুলোই আছে। এই যে এগুলো মনে করেন, এগুলো কত মন যাচ্ছে এখন পালার গরু? এটা বর্তমানে 28,000 টাকা মন চলেছে। 28? পালার গরু 28? 28 কোরবানি টার্গেটে মনে করেন 3টে ওজন কত না? 360 দাম দেওয়া হয়েছে। মাংসের গরু কত? পোষার জন্য দাম দিচ্ছে 360। 360 চাই 80। আচ্ছা, যাক, এখন আপনার কাছে একটু জিজ্ঞাসা করছি, মাংসের গরু কত যাচ্ছে এখন ওদের মাংস যদি সাইবল যদি দেন 32 পড়বে, আর যদি ক্রোস নেন আপনার 28 পড়বে। ক্রস নিলে 28? অনেকে বলছে যে 25-26 এরকম। ওরা বলে সবাই বলে 35 কেজি মন না। ডায়লগটা ভালো করে মারো। ডায়লগটা ভালো করে মারো। তাহলে কি মোটের বাজার আজকে খারাপ? না, আজকে মোটামুটি তারপর বাজার খারাপ না, বাজার ভালোই আছে, খারাপ নাই। চলো মতো চলো 3টা নিচ্ছি। 3টা? হাত ভরে কালা করে দিলে। কোথাকার পার্টি আছে আজকে? আমার পার্টি স্থানীয় স্থানীয়। সব কি মাংসের জন্য না পোষার জন্য? ওটা খামারে ঢুকবে। খাবারে ঢুকবে। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা মতি ভাইকে দেখছি, ওনার হচ্ছে সৈয়দপুরে বাসা। 3টে দাম দিচ্ছি, এটা দেখেন 60 দাম দিচ্ছি। এই 3টাই? এই 3টে দাম দিচ্ছি আমি। এ ভাই মারেন না, হাটের অবস্থায়। আচ্ছা, এটার নাম্বারটা বলেন তো ভাইয়া। 01705881007। আচ্ছা, বাইরের পার্টিগুলো তো মোটামুটি মাল? মোটামুটি আমার কিছু লোক বাইরের ফোন দিচ্ছে। আচ্ছা, এই যে খাদ্যর দামের জন্য এরা আসতেছে না তাড়াতাড়ি। এটা ঈদের আগে 15 দিন 10 দিন 20 দিন আগে আসবে তারা। এখন যারা মোটা তাজা করবে তারা তো আসার কথা, তাদের পড়তে হবে। তো আসতেছে না হাটে, কারণ কি? আসতেছে আবার ওই যে ভাইরাস আসছে গেছে, ভাইরাস আসছে আবার? আবার ও আচ্ছা, ভাইরাস আসলে গরু কিন্তু একটা না দুইটা নষ্ট হয়ে যায়, তবু গরুর গায়ে। ও
এই কারণে হয়তো তারা ভয় করছে। কি লাম্পিটা না খুরাই? খুরাই খুরাই, হ্যাঁ লাম্পি লাম্পি। খুরাই দুটাই আছে, খুরাই আমাদের এখানে আছে। ওইটা ধরে কুড়াই ভয় ওরা না, ওরা ভয় হচ্ছে লাম্পি। কুড়াই 4 দিন 5 দিন 7 দিনের মধ্যে ভালো হয়। ও। লাম্পি একটা করে ভালো করতে ন্যূনতম 3 মাসের নিচে ভালো হয়। না ঠিক বলছেন। ঘাও শুকাইতে 2 মাস যায়। হুম হুম। লাম্পি খুরাই দুটাই। আর পুরা রোগে যদিও রিস্ক আছে, গরু 7 দিনের মধ্যেই গরু সুস্থ হয়ে যাবে। জি জি। পুরাই না, সবচেয়ে সমস্যা ভয়ানক জিনিস হলো আচ্ছা লাম্পি। ঠিক আছে। লাম্পি স্পট করে গরুকে বিভিন্ন প্রকার মনিরুল ভাই, কি অবস্থা ক্রস গরুতে বলেন তো? গরুদের ভাই বেচা কিনা একটু কমের মধ্যে চলতেছে, ঝাঁকির টাকিট টাকে কিছু 6 টাকা। 6টা কিনেছেন। আপনি তো বড় গরুগুলো কেনেন না, না আজকে বড় কিনছি ভাই। মানে মাংসের গরু, না মাংসের না, পুষ না, শুধু 112 গরু কিনছি। পালার গরু কিনছেন? পালার আচ্ছা পালার গরু কিনছেন, 6টা কিনেছেন না? আচ্ছা চলেন তো একটু দেখি। দর্শক মনিরুল ভাইয়ের গরুগুলো আমরা একটু যদি দেখি এই মুহূর্তে। মনিরুল ভাই কিন্তু সবসময় এই ক্রস গরুরই ব্যবসা করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে উনি কিন্তু গরুগুলো মূলত পাঠিয়ে থাকেন অর্ডার অনুযায়ী। সে এখনও অনেক লোড হবে। এটা কি এবার কোরবানিতেই হচ্ছে তো নাকি? এবার হবে না, দাঁত হয়নি? না না, সামনের বার। ও বা সামনের বার 26-এ যাবে। সামনের বার এটা 400 সামনের বারে 400। আচ্ছা বয়স তো আগর নাকি? এখন কতটুকু ওজন আছে ভাই? 3.5 মণ। 3.5 মণ। কত কিনলেন? এটা কিনছি 1,03,000। 1.3। গরু সস্তা ভাই, 15 গরু। আচ্ছা 15 গরু। 115 গরু 1.3-এ কিনলেন, 3.5 মণ ওজনের। আচ্ছা আর কোনটা হয়? আচ্ছা এটা এটা দেশাল, দেশাল ক্রস, দেশাল ক্রস 61। আচ্ছা 61,000 এটা। আর এটার ওজন বোধহয় কত, 100 কেজি আছে ভাই? না ভাই, এটা আপনার 2 মণ প্লাস। 2 মণ প্লাস। আচ্ছা 2 মণ প্লাস। এরপরে আমরা দেখব 3 নম্বরে জার্সি। আচ্ছা 3 নম্বরে জার্সি আমরা দেখছি। এটা 69,500। আচ্ছা 69,500। এটার বডি ওয়েট কতটুকু আসতে পারে? এটা আপনার 90 প্লাস। 90 প্লাস। পুষা গরু এগুলো। পালার জন্য 90 প্লাসে ওজন। হলস্টিয়ান জার্সি। আচ্ছা হলস্টিয়ান জার্সি। কত বলেন? 69,500। 69,500। আচ্ছা এরপরে কোনটা? এদিকে শাইওয়াল আছে দুইটা কিনছি। আচ্ছা পাশাপাশি শাহিওয়ালও আছে। এটা 2 দাঁত? ওরে বাবা 2 দাঁতের। এটা কুরবানির জন্য আর কি, আর 1-1.5 মাস। 1.5 মাসে উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা বেশ নাভিও আছে। 70,500 2 দাঁতের। হ্যাঁ, আচ্ছা 2 দাঁতের। এটা একটু ওজনটা ধারণা দেন না ভাই? এটা আপনার 100 কেজি 100 কেজির মতো হবে। 100 কেজির মতো হবে। আচ্ছা 100 কেজির মতো হবে। আর এই দিকে আছে শাহিওয়াল আবার। দুই দাঁত 76। ও এগুলো কোরবানি টার্গেটে কিনছেন না? 76। আচ্ছা এটা আছে 2 দাঁত এই শাহিওয়াল 76,000। আচ্ছা এটা কয় মণ আছে ভাইয়া? এটা আপনার মনে করেন যে 110 কেজির মতো হবে। 110 কেজি লাইভ ওয়েটে। আচ্ছা মানে ওজন আছে ভুড়ি বেন্দরা বাদ। আচ্ছা ওটা আপনার পোষা হিসাবে কিনছি ওটা। আচ্ছা এটা পালার জন্য 68,000 কালো। 68। আচ্ছা এদিক থেকে দেখা যাচ্ছে না। যাক, তো দর্শক আমরা দেখছিলাম মনিরুল ভাইয়ের যে গরুগুলো আজকে উনি কিনেছেন, সেই গরুগুলো কিছু আছে পালার গরু এবং কিছু আছে কোরবানি টার্গেটে। তো আসলে কোরবানি টার্গেটের যে গরুগুলো আসলে কীরকম দরে যাচ্ছে আজকে বলেন তো? বাজার ভাই একটু কমে আছে। বাজার কম আছে। কাস্টমার বাইরের কাস্টমার খুব কম। এগুলো তো ভরা ঢেয়া থাকতো আগে। জি জি জি। কাস্টমার এখন তো কুর্তি হাটে কাস্টমার নাই। আসলে কারণ একটু আগে যেটা বলেন কি, কারণ কি ওটাই? লাম্পি খুব একটা দেখা যায় না, 2-1টা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে আর কি। আচ্ছা তারপর ভ্যাকসিন বাড়িয়েছে তো এখন, তারপর মানুষ একটু রিস্ক মনে করতেছে আর কি। রিক্স। আচ্ছা যাক, মনিরুল ভাই একটু নাম্বারটা বলেন তো ভাইয়া। 01780 01780 533 533 42 428। আচ্ছা দর্শক আমরা এই মনিরুল ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে দিলাম ভিডিওতে। যদি আপনারা চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ক্রস গরু যাতে লাগে আর কি, ক্রস গরু উনি দিতে পারবেন। পাশাপাশি কোরবানি টার্গেটেও বোধহয় শাহিওয়াল সার গরু বা দেশাল সার দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই।